একটা স্প্রে কিংবা আর 2টা স্প্রে হইতে পারে। তারপরে লিচুর সিজন শেষ। আপনারা যারা লিচু নিতে চান আমার কাছ থেকে তারা যোগাযোগ রাখুন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। লিচু শেষ হয়ে গেলে ভাই লিচু পাবেন না, কারণ হচ্ছে লিচু বছরে একবারই হয়, একবারেই এটা হচ্ছে খেতে পাওয়া যায় বছরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো 14 দিনের পর আবার লিচুতে স্প্রে করতে চলে আসলাম। তো আমরা এখন মেশিন স্টার্ট দিব, দিয়ে স্প্রে শুরু করে দিব। ঠিক আছে, স্টার্ট দাও। তো আমরা এখন মেশিন স্টার্ট দিব, দিয়ে স্প্রে শুরু করে দিব। তো আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের এই যে পানি চলে যাচ্ছে, এইদিকে একটা গান লাগানো আছে আর এইদিকে একটা গান লাগানো আছে। তো যথারীতি স্প্রে চলতেছে, এদিকে একটা গান দিয়ে স্প্রে হচ্ছে, এদিকে অনেকটা হয়ে এদিকে আগায় আসছে, আর এইদিকে আরেকটা স্প্রে হচ্ছে, আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাই। এইদিকে আরেকটা গানে স্প্রে চলতেছে। আর এর ফাঁকে আপনাদের হচ্ছে আমি আজকে কি ওষুধ ব্যবহার করলাম আজকের স্প্রেতে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। আর চলেন আপনাদেরকে হচ্ছে আজকের দিনে লিচুর কি অবস্থা, লিচুর কি সাইজ হলো সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। তো প্রথমে আপনাদেরকে মান্দারাজি গাছে নিয়ে আসলাম, যেহেতু মান্দারাজি গাছের কালার চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মান্দারাজি গাছে কত সুন্দর কালার চলে আসছে। তো এই কালারটা এখন যত দিন যাবে তত লাল হয়ে আসবে। সবগুলা গাছ তো দেখানো সম্ভব না, তো 3টা মান্দারাজি আর 3টা বম্বে গাছ দেখাবো। এটা একটা মান্দারাজি গাছ দেখাচ্ছি, এরপর একটা বম্বাই দেখাই। এখানে একটা বম্বে গাছে আপনাদেরকে নিয়ে আসলাম, যেহেতু বম্বে গাছে কালার আসে নাই এখনও, অনেকে চলে আসতেছে, আর আমারটা একটু পরে নামে, এই কারণে আমারটাতে এখনও কালার আসে নাই। তারপর যতটুকু দেখানো যাচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। এই যে এখানে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু পাতার সঙ্গে কালারটা মিশে গেছে, লিচুর কালারটা, সেই ক্ষেত্রে একটু কম বোঝা যাইতে পারে। তো চলেন আপনাদেরকে হচ্ছে এবার একটা মান্দারাজি গাছ দেখাই। আপনাদেরকে মান্দারাজি গাছে নিয়ে আসলাম, জুম করে দেখাচ্ছি, একটু কোয়ালিটি খারাপ হইতে পারে, তারপরও হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে মান্দারাজি গাছ, এখানে মান্দারাজি গাছের লিচুর কালার এটাতে কেবলমাত্র আসা শুরু হচ্ছে, একটু লাল লাল ভাব আসতেছে। এই যে দেখুন একটু লাল লাল ভাব আসতেছে। তো এই গাছটাতে মোটামুটি হচ্ছে মান্দারাজি লিচু আছে, তারপর ওরকম ব্যাপকভাবে যে আছে সেরকম না, একটু একটু কম আর কি, থোকাটা একটু কম। চলেন আরেকটা গাছে যাই। তো আপনাদেরকে যে অ্যানথ্রাক্স রোগের কথা বলছিলাম, এটা যে দেখুন অ্যানথ্রাক্স, আমার এখানে 3টা লিচু আছে, 3টাতেই আক্রমণ হয়ে গেছে। এই 3টা লিচুই নষ্ট, এটার কোনো প্রতিকার নাই। এটা ওষুধ দিলেও এটা হবে না। আপনাদেরকে যদি কেউ বলে যে ওষুধ দিয়ে ঠিক হবে, এটা না। এটার জন্য হচ্ছে আপনারা এমিস্টার টপ অথবা আপনার বোরন, এই দুটা ব্যবহার করতে পারেন। এই দুটা হচ্ছে লিচুকে ঠান্ডা রাখে, এই দুটা আমিও হচ্ছে ব্যবহার করি। তারপরেও কিছু লিচু আপনার নষ্ট হয়ে যায়। যে মান্দারাজিটা আপনাদেরকে কাছ থেকে দেখে, এটাতে কালার আসা শুরু হচ্ছে। এই যে দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানেও একটাতে অ্যানথ্রাক্স ধরে গেছে, মানে হচ্ছে আপনার চামড়া পুড়ে গেছে। তো আমাদের স্প্রে শেষের পথে, এটা শেষ গাছ, এটা মান্দারাজি, এটা আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে স্প্রে হচ্ছে, আর মেশিনের শব্দে হয়তো একটু কম শোনা যেতে পারে। তারপর আপনাদেরকে একটু হচ্ছে দেখানোর চেষ্টা করি, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। যে এখানে দেখুন, এখানে লিচু দেখা যাচ্ছে, মান্দারাজি সঙ্গে স্প্রে হচ্ছে। এই যে দেখুন এই গাছটাতে একটু লিচু আছে, থোকা ভালো আছে। আর লিচুর হিসাবটা থোকা, যেমন এই যে এখানে দেখুন থোকা দেখা যাচ্ছে, এই থোকাগুলো আরও বড় বড়, মানে অনেকগুলো লিচু থাকার কথা ছিল। তো যেহেতু এই বছর লিচু মূল জ্বলে গেছে, সেক্ষেত্রে থোকাটা একটু কম হয়ে গেছে। তারপরেও যতটুকু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর কি। তো সবশেষে আপনাদের আরেকটা বোম্বাই গাছে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে দেখুন লিচুগুলা, যেহেতু কালার আসে নাই, পাতার কালার লিচুর কালার এক হয়ে গেছে,
তারপর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে পাশাপাশি দুইটা গাছ আছে, আপনারা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে। তো আজকের দিনে আমার লিচুগুলার কি পরিস্থিতি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আজকে স্প্রে হইলো লিচুর গাছে, আর হয়তো বা একটা স্প্রে কিংবা আর দুইটা স্প্রে হইতে পারে। তারপরে লিচুর সিজন শেষ। আপনারা যারা লিচু নিতে চান আমার কাছ থেকে তারা যোগাযোগ রাখুন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। লিচু শেষ হয়ে গেলে ভাই লিচু পাবেন না, কারণ হচ্ছে লিচু বছরে একবারই হয়, একবারেই এটা হচ্ছে খেতে পাওয়া যায় বছরে। তো আমাদের স্প্রে শেষ, মেশিন টেশিন আমরা সব উঠায় নিয়ে চলে গেছি। তো আপনাদেরকে হচ্ছে আমি দেখাই যে আমি আজকে কি কি ওষুধ ব্যবহার করলাম, কি কি কীটনাশক ব্যবহার করলাম। এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে কীটনাশকের জন্য আপনার পোকার জন্য হচ্ছে ক্যারাটে আর হচ্ছে ভলিউম ব্যবহার করছি, আর ভিটামিন ব্যবহার করছি, আর হচ্ছে বিঙ্গো বোরন 20%, আর হচ্ছে আপনার জ্যাস পাউডার ম্যানকোজেব গ্রুপের। এই হচ্ছে 5টা ওষুধ কীটনাশক আমি ব্যবহার করছি আজকের দিনে। এখানে হচ্ছে আপনার ক্যারাটে যে পরিমাণ দেওয়ার কথা আছে সেই পরিমাণে দিবেন, ভলিউমও সেম। ভিটামিনটা আপনারা কম দিবেন, না দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে জ্যাস পাউডারটা ম্যানকোজেব গ্রুপের, এটা হচ্ছে যেই পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণ থেকে কম দিবেন। আর বিঙ্গোটা যেই পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণে দিবেন, পারলে একটু কম দিবেন। তো আজকে হচ্ছে এই ওষুধগুলাই ব্যবহার করলাম, কীটনাশকগুলা। তো আমাদের স্প্রে শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।